আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব আমার নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৃষ্টি। গভীর মনোযোগ দেন, অন্তরের কান লাগান। বাজানো হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার পিতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন, একদিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বসা ছিলাম। এমন সময় হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আগমন করে হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আমার পিতামাতা আপনার জন্য কুরবান হোক। আমাকে বলুন সর্বপ্রথম আল্লাহ তাআলা কোন বস্তু সৃষ্টি করেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা সর্বপ্রথম 100 বছর ধরে আমার নূর সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তার একদিন তোমাদের এই দুনিয়ার হিসাবে 100 বছরের সমান। আল্লাহর সৃষ্টি আমার নূর আল্লাহর মহত্ব মর্যাদা গভীরভাবে অবলোকন করত। আল্লাহর তাসবিহ পাঠ তাওয়াফ ও সিজদায় রত থাকত। নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সকল মাখলুক আল্লাহ সৃষ্টি করলেন। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, সৃষ্টি শূন্য অবস্থায় নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 সহস্র বছর ধরে আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকেন। অতঃপর আল্লাহ পাক নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 4 ভাগে ভাগ করে, 1 ভাগ দিয়ে আরশ, 1 ভাগ দিয়ে কলম, 1 ভাগ দিয়ে জান্নাত, 1 ভাগ দিয়ে আলমে আরওয়া এবং সমগ্র মাখলুক পয়দা করেন। উল্লেখিত 4 ভাগের 3 ভাগ আল্লাহ পাক জ্ঞান, বিবেক, লজ্জা ও প্রেম, প্রীতি, ভালোবাসা আর 1 ভাগ দিয়ে আমাকে সৃষ্টি করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহর সৃষ্টি নূর থেকে এবং সমগ্র জগৎ আমার নূর থেকে সৃষ্টি হয়েছে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা কলমকে আদেশ করেন আরশের উপর
কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে কলম আল্লাহর আদেশ পেয়ে 400 বছর পর্যন্ত কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু লিখতে থাকে। অন্য এক বর্ণনায় রয়েছে কলম লা ইলাহা ইল্লাল্লাহু পর্যন্ত লিখে নিবেদন করল, ইয়া রাব্বুল আলামিন, আপনি তো এক অদ্বিতীয়, আপনার নামের সাথে যুক্ত সম্মানিত নাম কার শোভা পাচ্ছে? আল্লাহর পক্ষ থেকে জবাব এলো, এ নাম আমার সম্মানিত হাবিবের, তুমি লিখো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আদেশ আল্লাহ পাকের ভীতিকর সম্বোধনের প্রভাবে কলমের মুখ ফাঁক হয়ে যায় এবং কলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখে। তখন থেকে কলমের মুখে ফাঁক রাখার রীতি চালু হয়েছে, যা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমার রাসূল না হইলে জগৎ সংসার যা আছে কোনো কিছুই হইতো না, সব শূন্যে পড়ে থাকতো। না হইতো আরশ, না হইতো কুরসি, না হইতো আসমান, না হইতো জমিন, না হইতো পার পর্বত, সবই হইল আমার দুজাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন নবীর কারণে। এই নবীর সাথে যারা বেয়াদবি করবে গো, তাদের দুনিয়া ও আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন লাঞ্ছনাদায়ক শাস্তি তৈরি করে রেখেছেন। তাই আমরা যারা সুন্নি মুমিন মুসলমান আছি, রাসূলকে সম্মান করি, সম্মান করব, ভালোবাসবো। কেউ বলুক খারাপ আর ভালো, তাতে আমাদের কিছু যায় আসে না। আমরা রাসূলকে ভালোবেসেছি, ভালোবেসেই বাঁচতে বাঁচতেই পৃথিবী থেকে বিদায় নিব। আল্লাহুম্মা আমিন।